পদ্মে কাটা অনুপম হাজরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সংঘাতের জের। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় নিরাপত্তা হারালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুপম হাজরা। 5ই ডিসেম্বর থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরই এই নিরাপত্তা দিয়ে থাকে। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি ক্ষুব্ধ? এই ঘটনার পরই একটা পোস্ট করেছেন অনুপম হাজরা। তিনি সেখানে লিখেছেন, সিকিউরিটি তুলে নেওয়া হলো নাকি নভেম্বর মাসে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটাও ভালোভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের জন্য অনুরোধ করেছি সময়ই বলবে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। বিজেপি ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হলো। এই নিয়ে কিছুক্ষণ আগেই বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা একটি পোস্ট করেন। সেখানে বলছে, খেলা এখনো বাকি আছে, আমি নভেম্বর মাসের কোনো এক ঘটনার কারণে কি তুলে নিতে হয়েছে সিকিউরিটি, না আমি অনুরোধ করেছিলাম, এরকম একটা বিস্ময়সূচকমূলক পোস্টও করেছেন উনি। তবে শেষমেশ এখনও তিনি চোরমুক্ত বিজেপি চায়, এমনটাই কিন্তু মন্তব্য করেছে। মূলত বিজেপি ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা একাধিকবার বিজেপি এগেনস্ট, মানে বিজেপি জেলা সভাধিপতি ধ্রুব সাহা হোক বা বিভিন্ন যে জেলার সভাধিপতি রয়েছে, এবং একটা গোষ্ঠীকোন্দল তাদের মধ্যে দেখা যেত, এবং সেই গোষ্ঠীকোন্দলের পোস্টার ফেসবুকে দেওয়া হতো এবং সেই পোস্টার কিন্তু ভাইরালও হতো। রীতিমতো কোন কারণে অনুপম হাজরার সিকিউরিটি তুলে নেওয়া হলো, এই জল্পনা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে একটা ঘটনা কিন্তু বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বিজেপি অনুপম হাজরার সঙ্গে রাজ্য বিজেপির একটি দূরত্ব রয়েছে, গোষ্ঠীকন্দলও রয়েছে। রীতিমতো কখনো কখনো দেখাও গেছে যে বীরভূম জেলাতেই বিক্ষোভের মুখে পড়েছে অনুপম হাজরা, তার বিরুদ্ধে পোস্টারও পড়েছে। রীতিমতো খেলা হবে বাকি, এই ধরনের পোস্ট কিন্তু আরও একটা জল্পনা তুলে ধরছে। অনুপম হাজরা কি তাহলে তৃণমূলে ফিরতে পারেন? এই নিয়েও উঠছে কিন্তু প্রশ্ন। নিচে লেখা আছে চোরমুক্ত বিজেপি চাই। সব কিছু একটা জল্পনা এবং রাজনৈতিক গোষ্ঠীকন্দলের বহিঃপ্রকাশ হচ্ছে। রীতিমতো আমরা দেখেওছি যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য নেতৃত্ব, তিনিও একদিন বলেছিলেন যে অনুপম বানাম যখন সুকান্ত মজুমদারের একটি লড়াই হয়েছিল, সেদিন তিনি বলেছিলেন যে সময় আসতে দেখা যাবে। এই মন্তব্য তাকে শোনা গিয়েছিল। তবে এই সমস্ত কারণেই কি অনুপম হাজরার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হলো, উঠছে প্রশ্ন। এছাড়াও কলকাতায় যে অমিত শাহের সফর ছিল, সেই সফরেও কিন্তু বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরাকে দেখা যায়নি। তিনি বাড়িতে বসে টিভি দেখেছেন, সেই ছবি উঠে এসেছিল। রীতিমতো যে রাজ্য বিজেপির সঙ্গে অনুপম হাজরার যে গোষ্ঠীকন্দল, তা কিন্তু প্রকাশ্যে। আর এই গন্ধের জন্যই কি তার নিরাপত্তারক্ষী উঠে নিয়েছে, উঠছে কিন্তু প্রশ্ন। রীতিমতো বীরভূম জেলা বিজেপির যে সকল নেতৃত্ব রয়েছে, তারা কেউই এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খুলতে চায়নি। তবে বিরোধীরা বারবার বলছে যে বাম তৃণমূল কংগ্রেস যে বিজেপিতে প্রতিবাদ করলে এরকমটাই হবে, তাহলে তৃণমূলে বা অন্য কোনো রাজনৈতিক দলে অনুপম হাজরার প্রবেশ হচ্ছে, এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। প্রসঙ্গত আপনাদের বলি, সুকান্ত মজুমদার অনুপম হাজরার বিরুদ্ধে অনেক আগেই অমিত শাহ এবং জেপি নাড্ডাকে নালিশ করেছিলেন। দেখা গিয়েছিল 29শে নভেম্বর ধর্মতলা সমাবেশ অর্থাৎ শাহী সভায় আমন্ত্রণ পাননি অনুপম হাজরা, আর তাতেই রেগে গেলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বেজায় ক্ষিপ্ত হয়ে দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন অনুপম। তবে এর আগেও দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুপম হাজরা। লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির শিবির, তাদের দ্বন্দ্ব কিন্তু এক প্রকার তুঙ্গে, সেটার বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন হলো বেসুরো গাইছেন অনুপম হাজরা। সম্প্রতি কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম থেকে ফেসবুক লাইভে বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করে চলেছেন অনুপম হাজরা। কিছুদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল তাকে। ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ফেসবুক লাইভ করে ব্যক্ত করলেন নিজের ভাবনা। অনুপম ফেসবুকে লাইভে বলতে শোনা যায়, প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি, সত্যের পথটা বেশ কঠিন। আসুন আপনাদের শোনাই কি বলছেন অনুপম হাজরা। প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, বুঝতেই পারছেন। মানে আমার তো চোর তৃণমূলও শত্রু, চোর বিজেপিও শত্রু। তো ফলে
অন্যান্য নেতা কার্যকর্তাদের থেকে আমার রিস্কটা একটু বেশি। ঘরে বাইরে দুদিকেই শত্রু লুকিয়ে আছে। তো দেখা যাক। সত্যের মানে একটা কি হয় না, যে একটু কঠিন চলার পথটা। তো আপনাদের সমর্থন, আমাদের উচ্ছ্বাস, আপনাদের যে উদ্যম, এবং এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ যারা মানে মোদিজিকে আবেগ দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, অথচ বছরের পর বছর বসে রয়েছেন, আমি এটুকু চেষ্টা করব যে আমার তরফ থেকে যাতে প্রত্যেকের কাছে পৌঁছতে পারি, এটুকুই বলতে পারি। আর ভালো থাকবেন। শীত পড়ে গেছে, শীতের জামা কাপড় পরে বেরোন, ঠান্ডা লাগাবেন না। পাশাপাশি পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে, এমন অভিযোগও করেন অনুপম। আর এই বিষয় তুলে ধরতে দলীয় কর্মীদের কাছেও আহ্বান জানিয়েছেন তিনি। দলের রাজ্য ও জেলা কমিটির একাংশের বিরুদ্ধে মুখ খুললেও অনুপম কারোর নাম নেননি। তার অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছেন। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও বর্ণনা করেন অনুপম। আরও দলের লোকেদের বিরুদ্ধে বলেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করুন, অযোগ্য মানুষদের কোণঠাসা করতে হবে। এতদিন যোগ্য মানুষগুলো কোণঠাসা ছিল, কাছের মানুষগুলোকে জেলার মাথার ওপরে বসানো হয়েছে। এখন লড়াইটা হচ্ছে কাজের এবং যোগ্য মানুষ যারা পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনারা ঐক্যবদ্ধ হন, যেখানে দুর্নীতি দেখছেন সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করুন। এরা ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে কোথায় কোথায় সেটিং করছে সেটাকে এক্সপোজ করতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যাতে 35টা সিট পায় তার ব্যবস্থা করতে হবে। আর যে মানুষগুলো পার্টি বিক্রি করে পকেট গরম করছেন তারা জানবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বেইমানি করছেন। এই বেইমানগুলোকে খুঁজে বের করুন। মৌচাকে ঢিল পড়লে যা হয়, সব মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এদিকে আপনারা আর আমি শুনুন আর কি বলছেন বিজেপি সাংসদ অনুপম হাজরা, সেটাও শোনাই। মানে এই স্থাবক এবং কাছের মানুষদেরকে বিভিন্ন জেলার মাথার উপর বসানো হয়েছে। এবার যদি এরকম চেষ্টা করা যায় যে যারা কাজের মানুষ তারা যদি ঐক্যবদ্ধ হন, আমার মনে হয় এই অযোগ্য কাছের মানুষগুলোকে কোণঠাসা করতে বেশি দেরি লাগবে না। এখন লড়াইটা হচ্ছে কাছের এবং অযোগ্য মানুষ ভার্সেস কাজের এবং যোগ্য মানুষ যারা পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা ঐক্যবদ্ধ হন এবং যেখানে যেখানে দুর্নীতির দেখছেন যে দুর্নীতির প্রমাণ রয়েছে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করুন। আমি উপায় নেই, যে মানে একটা কথাই আছে না, যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না। আর তাদেরকে জাগানোর একটাই উপায়, এদেরকে লজ্জায় ফেলতে হবে। এরা যে ভেতরে ভেতরে তৃণমূলের সঙ্গে কোথায় সেটিং করছে সেটাকে এক্সপোজ করতে হবে। কারণ প্রচুর জেলা সভাপতির কাছে প্রচুর কমপ্লেন, কিন্তু তাদেরকে সরানো হচ্ছে না। তাদেরকে উল্টে আবার দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি করা হচ্ছে। তার মানে কোনো লেনদেনের গল্প আছে, সেই লেনদেনের গল্পটাকে এক্সপোজ করুন। কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে যেন 35টা সিট পায় বিজেপি, সেই ব্যবস্থাটা করতে হবে। আর যে সমস্ত মানুষগুলো ওই পার্টি বিক্রি করে পকেট গরম করছে তারা জানবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বেইমানি করছে। এই বেইমানগুলোকে খুঁজে বার করুন। তো দেখা যাক, আমার তরফ থেকে এটুকু কথা দিচ্ছি, মানে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি করব। আসলে মানে মৌচাকে ঢিল পড়লে যা হয়, সব মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এইদিকে আপনার আর আমি। তো যাই হোক, ভালো থাকুন। আগামী দিনে বড় লড়াই রয়েছে। আর যারা যারা একটু মানে একটু রাগ অভিমান করে রয়েছেন যে দাদা ডেট পাচ্ছি না কেন, তাদেরকে বলছি ডেট দেব। গত লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে যান। যত এগিয়ে আসছে লোকসভা ভোট ততই যেন বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।